নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের নিজের সর্বনাশ নিজেই করছে, নিজের সর্বনাশ নিজেই করে চলেছে, নিজের সর্বনাশ নিজের হাতেই শেষ করছে। কি এমন যোগ থাকতে পারে একটি জন্মকুণ্ডলিতে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় সে ব্যক্তি নিজেই তার নিজের সর্বনাশ করতে বাধ্য হবে? সেই যোগ সম্পর্কে আলোকপাত করব। জানতে হলে, জানতে চাইলে প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি এই প্রোগ্রামটি করতে চাইছিলাম না, কিন্তু বর্তমান সময়ে মানুষের অবগত হওয়া উচিত যে কখনোই কোনো ব্যক্তি তার নিজের সর্বনাশ নিজের হাতে না করুক। কারণ যে নিজের ভুল নিজে বুঝতে না পারে, যে সর্বদা অহংকারের বশবর্তী হয়ে মানুষকে মানুষ বলে মনে করে না, অহংকারের বশবর্তী হয়ে কাউকে সম্মান পর্যন্ত দেয় না, সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অহংকার হতে পারে রূপের, অহংকার হতে পারে অর্থের, অহংকার হতে পারে চাকরি, অহংকার হতে পারে ক্ষমতার। অহংকার বিভিন্ন দিক থেকে হয়। আর যে ব্যক্তি অহংকারী হয়ে ওঠে সে নিজে কখনো বলবে না যে আমি অহংকারী, কিন্তু অন্য মানুষের চোখে অহংকার চোখে পড়ে। তাই অহংকার পতনের মূল, এটা যেমন আপনি আমি সকলেই জানি যে চিরন্তন সত্য, অহংকার সর্বদা পতনের মূল হয়। সেটা হয় আজ না হোক কাল, বিলম্বিত হলেও অহংকার মানুষকে সর্বনাশ করে দেয়। যদি আপনারা মাইথোলজি পড়েন, যদি আপনারা বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখেন, সমস্ত ধ্বংসের মূল কিন্তু অহংকার থেকেই হয়েছে। রাজা থেকে শুরু করে সমস্ত কিছু, রাজ্য থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু অহংকার থেকে হয়েছে। তাই অহংকার মানুষকে সর্বনাশের চরম শিখরে নিয়ে যায় এবং সর্বনাশ করে ছেড়ে দেয় কালচক্রের নিয়ম অনুযায়ী। তাহলে কি হলো? অহংকার, অহংবোধ, আমিত্ববোধ সে ব্যক্তি নিজে করে বসে। সেটা হতে পারে বিভিন্ন দিক থেকে। আর অহংকারে বশবর্তী হয়ে একটা মানুষের জীবন বিভিন্ন দিক থেকে সর্বনাশ হতে পারে। যেমন হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে সর্বনাশ, যেমন হতে পারে অর্থ নিয়ে সর্বনাশ, যেমন হতে পারে কর্ম নিয়ে সর্বনাশ, যেমন হতে পারে সংসার জীবন নিয়ে সর্বনাশ, যেমন হতে পারে সন্তান নিয়ে সর্বনাশ। বিভিন্ন দিক থেকে কিন্তু সর্বনাশের তার কিন্তু চরম আকারে নিয়ে নেবে। এর কখন হবে? যখন তার গ্রহগত অবস্থান গোচর সাপেক্ষে এবং দশা প্রত্যদশা সাপেক্ষে যখন সাপোর্ট বা ক্লিক করে যাবে, সেই মুহূর্ত থেকে তার শুরু হয়ে যাবে। তো এমন একটা জন্মকুণ্ডলী আপনারা একটু অনুগ্রহপূর্বক আপনারা দেখুন যে এই যে জন্ম দেখতে পাচ্ছেন, এনার হচ্ছে কুম্ভ রাশি। তা কুম্ভ রাশির তে 24 নম্বর রাহু নক্ষত্র পেয়েছে, কিন্তু 4 চরণ নিয়ে। তা 24 নম্বর রাহু নক্ষত্র, সেই রাহু কোথায় অবস্থান? বৃহস্পতির সঙ্গে স্বক্ষেত্রে থাকলেও সেও রেবতী নক্ষত্র 3 চরণ নিয়ে আছে। সেই রাহু কোথায়? বৃহস্পতির সঙ্গে দ্বিতীয় ভাবে আছে। তৃতীয় কি আছে? শুক্র আছে 1 নম্বর অশ্বী নক্ষত্র নিয়ে, কিন্তু 4 চরণ নিয়ে। রবি আছে অষ্টমপতি তৃতীয় অগ্নিতত্ত্বের ঘরে, কত? 2 নম্বর নক্ষত্র ভয় নক্ষত্র নিয়ে। রাশির এই 1 নম্বর ঘর, তার চতুর্থ ভাবে কি আছে না মঙ্গল অবস্থান করছে রবি নক্ষত্র নিয়ে, বুধ অবস্থান করছে রোহিণী নক্ষত্র নিয়ে। অষ্টম ভাবে কি আছে? অষ্টম ভাবে আছে কেতু 13 নম্বর হস্ত নক্ষত্র, কিন্তু 3 চরণ নিয়ে। অর্থাৎ কোথায়? বক্রী অবস্থা 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্র 3 চরণ নিয়ে। এই জাতিকার জন্মকুণ্ডলী যদি দেখা হয়, তাহলে এই জাতিকা প্রচন্ড অহংকারী। কিসের অহংকার? অহংকার হচ্ছে তার প্রথমত চাকরির অহংকার, মানে সে সরকারি চাকরি করে।
দ্বিতীয় শিক্ষার অহংকার, তারপর কিসের অহংকার? তার অর্থের অহংকার। তাহলে এই সরকারি চাকরি করে, নিজেকে বিশাল সরকারি চাকরিওয়ালা মনে করে, ভাবে ক্ষমতাবান, বিশাল কিছু শিক্ষা, সে নিজেকে শিক্ষার মনে করে, সেই মানে ভীষণ বড় শিক্ষিত একজন সে ব্যক্তি, এবং সে তার থেকে বেশি শিক্ষা কেউ পায়নি। আর অর্থ, কারণ তার নিজস্ব প্রচুর টাকা, ধন দৌলত, ফ্ল্যাট, বাড়ি আছে। তাহলে কি চাকরি, শিক্ষা, অর্থ, এই যে অহংকার, এই অহংকারে বশবর্তী হয়ে সে মানুষকে মানুষ বলে মনে করছে না। কেন অহংকার জন্মাবে? অহংকার মানুষের জীবনে জন্মগ্রহণ নেয়। সেটা দেখার জন্য দেখতে হয় রবিকে, দেখতে হয় মঙ্গলকে, দেখতে হয় রাহুকে, এবং দেখতে হয় কি আসলে পীড়িত অবস্থায় বা দুর্বল অবস্থায় শনিকে। দেখুন এখানে অধিপতি শনি, সে বৃশ্চিকের ঘরে, কালপুরুষের বৃশ্চিকের ঘরে এমনিতেই চাপা আমিত্ববোধ, চাপা তার গাম্ভীর্য, চাপা অহংকার তার থাকে, এবং সে 18 নম্বর নক্ষত্র নিয়েছে, মানে জ্যেষ্ঠ নক্ষত্র 3 চরণ বক্রী অবস্থায়, তার মানে কি অহংকারকে বাড়িয়ে দিচ্ছে, এবং সে নবভাগ্যস্থানে আছে। হ্যাঁ, এ প্রচন্ড মেধাবী মানছি, কিন্তু আবার দেখুন এখান থেকে যে মঙ্গল আর শনি একে অপরকে দৃষ্টি করছে, তাহলে কি অহংকারটা আরো বাড়াচ্ছে, এবং সেই মঙ্গল বুধের নক্ষত্র, বুধের সঙ্গে চতুর্থ ভাবে অবস্থান করছে, কোথায়? পিতৃতত্ত্বে, মানে বিষয়ের ঘরে। এবং এই বিষয়ের ঘরে একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, বিষয় ঘরে মানুষ আমি দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতায় খুব অহংকারী হয়, আমিত্ববোধ থাকে প্রচন্ড পরিমাণে। রবি তুম ক্ষেত্রে আছে অষ্টমপতি, অষ্টম মানে নিজের ভিতরের শক্তিটা, এবং শুক্রযুক্ত অবস্থায় কোথায়? তৃতীয় ভাবে, তৃতীয় মানে উপচয়স্থান এবং অগ্নিতত্ত্বের ঘর। এইবার এখানে দাঁড়িয়ে বলা যেতে পারে তার রূপটা কেন সুন্দর, সুন্দরী, যেমন বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, শুক্র রয়েছে অগ্নিতত্ত্বে মঙ্গলের ঘরে, মঙ্গল রয়েছে বিষয়ের ঘরে, বেশ খুব সুন্দর। রবি রয়েছে শুক্রযুক্ত অবস্থায়, চন্দ্র, এবং চন্দ্রের ঘর কোনটা? এই ঘরটা চন্দ্রের ঘর, ষষ্ঠ। তাহলে চন্দ্রের ঘরে অধিপতি, তার রাশি ষষ্ঠ অধিপতি। এবং অবশ্যই জানবেন চন্দ্র বৃহস্পতির সংযোগ বা চন্দ্রের সাথে শুক্রের কোনো কারণে সংযোগ, কারণ দেখুন এখানে কিন্তু শুক্র কেতু নক্ষত্র পেয়েছে, সে কেতু বুধের ঘরে, কিন্তু শুক্র ঘর কোনটা? শুক্র হচ্ছে তুলা, আর একটা কি বিষ। তো শুক্রের ঘরে কিন্তু শুক্র নিজ নক্ষত্রে দৃষ্টি আছে, এবং শুক্রের ঘরে কিন্তু বুধ মঙ্গল যুক্ত অবস্থায় বসেছে, দেখতে সুন্দর, সুন্দরী। চাকরি করে, কারণ মেধা বললাম, মেধা, এবং সে স্কুল শিক্ষা সংক্রান্ত জায়গায় চাকরি করে, প্রচন্ড মেধা মানছি, শিক্ষা প্রচন্ড। অর্থ, অর্থ কেন? অর্থ প্রচুর কেন? কারণ বায়ু তত্ত্বে চন্দ্র আছে, আবার দেখুন পৃথিবীতত্ত্বে কেতু আছে, পৃথিবীতত্ত্বে মঙ্গল বুধ আছে, অগ্নিতত্ত্বে রবি শুক্র আছে, আবার এখানে এই বায়ু তত্ত্বে দেখুন শুক্র রবি দৃষ্টি করছে। মঙ্গল বৃহস্পতির মধ্যে 3-11 কম্বিনেশন, দেখুন এই যে বৃহস্পতি আর মঙ্গল 3 কম্বিনেশন। নবম ভাগ্যস্থানে শুক্র দৃষ্টি করে বসে আছে, আর ভাগ্য একাদশ শনি আছে, শনি আর বৃহস্পতির মধ্যে 5 কম্বিনেশন, খুব ভালো। এবং এই হরস্কোপ অনুযায়ী, এবং শুধু এই এটাকে D1 শুধু দেখলে হবে না, এর সঙ্গে দেখতে হবে D9, এর সঙ্গে দেখতে হবে ভাব, এর সঙ্গে দেখতে হবে ডেকান, এর সঙ্গে দেখতে হবে D10, এর সঙ্গে দেখতে হবে D4, এর সঙ্গে D7, এর সঙ্গে D12, এর সঙ্গে D16, আরো অনেকগুলো ডিভিশনাল চার্ট দেখতে হয়। এই সমস্ত চার্ট থেকে আমি জানি জাতিকার মধ্যে প্রচন্ড অহংকার, প্রচন্ড আমিত্ববোধ, প্রচন্ড শিক্ষা, চাকরি, অর্থে অহংকারী, সে মানুষকে মানুষ বলে মনে করে না, সবাইকে তুচ্ছ মনে করে, তাচ্ছিন্ন মনে করে। এই জাতিকার সর্বনাশ হবে এই দিক থেকে, সেটা হচ্ছে তার শরীর স্বাস্থ্য নিয়ে, মারাত্মক শরীর স্বাস্থ্যের অবনতি ঘটাবে, এবং ক্রমাগত তাকে সর্বনাশের পথে নিয়ে যাবে, এবং মানসিক ভাবেও তাকে বিভ্রান্ত করে ছেড়ে দেবে। যে বতন গোচর ফলো করেন তাও দেখবেন যে চন্দ্রের উপর দিয়ে রাহু পাস করছে, রাহুর উপর দিয়ে শনি পাস করছে, সেই শনি পরবর্তীকালে রবির উপর দিয়ে এবং তৃতীয় ভাব দিয়ে এই
নিষেঘরে প্রবেশ করবে, তারপরে মঙ্গল বুদ্ধি পাস করবে। সুতরাং শরীর যত দিন যাবে ততই শরীর স্বাস্থ্য নিয়ে সে কিন্তু ভুগবে এবং সে মর্মান্তিক ভাবে ভুগবে। তাহলে কি হলো, তার অহংকার তাকে শরীর স্বাস্থ্য স্বরূপ তাকে ভোগাবে। তাহলে অহংকার কখনোই করা উচিত নয়। সেই অহংকারের ফল মানুষের জীবনে হয় শরীর স্বাস্থ্য দিয়ে, না হয় কর্ম দিয়ে, না হয় পারিবারিক জীবন দিয়ে, না হয় অর্থ দিয়ে তাকে কিন্তু সর্বনাশের পথ দেখিয়ে দেবে। এবং কর্ম যেমন কর্ম তেমন ফল। আপনার অহংকার আপনাকেই সর্বনাশের পথ নিজের হাতে গড়ে তুলতে বাধ্য করবে। সুতরাং কখনোই অহংকারী হবেন না। যতই অর্থ হোক, যতই চাকরি পান, সরকারি চাকরি, যতই শিক্ষাগত অর্জন করুন না কেন, যতই আপনি কোটিপতি হন না কেন, যতই আপনি গাড়ি বাড়ি থাকুক না কেন, যতই আপনার রূপ যৌবন থাকুক না কেন, অহংকারী হবেন না। মানুষকে সম্মান করবেন, মানুষকে ভালোবাসবেন, দেখবেন আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আরো অনেক কিছু আছে, মানে এই যে জাতিকাটির কিন্তু একাধিক সম্পর্কে লিপ্ত হবে। সম্পর্ক বন্ধুত্বের মাধ্যম দিয়ে আসবে। কারণ কি বন্ধুত্ব কেন? কারণ চতুর্থ পঞ্চমের কম্বিনেশন, সপ্তমের কম্বিনেশন হিসেবে দেখা হয় বন্ধুত্ব জায়গা থেকে প্রেমজ সম্পর্কে পরিণত হওয়া। সেখানে দেখুন পিতৃতত্ত্বে এবং বিষর ঘরে মঙ্গল বুধ ভোগতত্ত্বকে ইন্ডিকেট করে। সপ্তমপতি শুক্রের সঙ্গে যুক্ত অগ্নিতত্ত্বে রয়েছে তৃতীয়। বন্ধুত্ব, ছেলেবেলা বন্ধুত্ব, স্কুল জীবনে বন্ধুত্ব থেকে শুরু হবে। এবং দেখুন এখানে দ্বৈত চরিত্রের ঘর কোনটা, দশম ঘর হচ্ছে বুধের ঘর। সে বুধ রবি নক্ষত্র নিয়ে আছে এবং সে মঙ্গলের সঙ্গে যুক্ত। মঙ্গল কি? মঙ্গল ওনার হচ্ছে একাদশ। হ্যাঁ, মঙ্গল একাদশ। মঙ্গল হচ্ছে দশম এবং এখান থেকে তৃতীয় পতি, দশম ও তৃতীয় পতির। এবং তা শুধু নয়, দেখুন এখানে দেখুন শুক্র নবমকে দৃষ্টি করছে। নবম বৈধ অবৈধ বোঝানো হয়। তার নবম ভাবটা কেতু আর শনির মাঝখানটায় গোপনে এবং অষ্টম ভাবে যেহেতু কেতু অবস্থান করছে, গোপনে সে প্রেম করবে, গোপনে সে নিজেকে লিপ্ত করবে সম্পর্কের মধ্য দিয়ে, কেউ টের পাবে না, কিন্তু ঈশ্বরের কাছে চোখে সেটা কিন্তু ধরা পড়ে যাবেই। তাহলে একাধিক সম্পর্কের মাধ্যম দিয়ে সে অন্যকেও প্রতারিত করছে। তাই সেটাও একটা কর্মফল, সেটাও একটা কর্ম। তাই রূপ যৌবন অর্থ শিক্ষা এর ভিত্তি করে সে ভুগবে একমাত্র শরীর স্বাস্থ্য নিয়ে, যে চরম আকার নেবে। এবং যত দিন যাবে ততই সে শরীর স্বাস্থ্য নিয়ে এমন প্রকার ভুগবে যে বুঝতে পারবে যে অহংকার করলে তার ফল কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। তাই সকলের কাছে অনুরোধ যে অহংকারী হয়ে উঠবেন না, অহংকারী হবেন না। হলে কিন্তু আপনার সর্বনাশ আপনাকেই কিন্তু বহন করতে হবে, ধীরে ধীরে এবং তিলে তিলে। যাই হোক, সতর্কতামূলক প্রোগ্রাম এবং অহংকার হলে কি অবস্থা হয় ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। সুতরাং অহংকারী হবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।